আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে অবশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বপ্রথম শোক প্রকাশ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, এদেশের আলেমকর শিরোমণি আল্লামা সুলতান রূপ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মুকাম দান করুন। আজকের সমাবেশ আমারও প্রমাণ করেছে হেফাজতে ইসলাম ছিল, আছে এবং থাকবে। সাতক্ষীরা চত্বরে 1,54,000 গুলি হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চলে। হেফাজতকে ধ্বংস করা যায় নাই, আস্তে আস্তে শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 15 বছর দেশের সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে হত্যাকাণ্ড, নির্যাতন চালাইছে, তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে বের করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতা কর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সবার হবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, সন্ত্রাসের দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছিলাম, সেই রক্তের মাধ্যমে আওয়ামী লীগের প্রথম বন্ধ বেরিয়েছিল। আল্লাহ পাক ঘোষণা করেছিলেন কিন্তু ভোটে হয়েছে, ভোটে রক্ষার সময় ছিল 2024 সাল ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হইতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা বিপ্লব দেখিয়েছেন, যারা বিপ্লবে ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত, এই সময় যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জনতার সাথে নামাজ আদায় করছেন। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবু সাঈদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সাথী আমাকে বলেছিলেন, তার জবান থেকে জুড়ে আওয়াজ বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দড়ি দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, যে সফলতা বাংলার বাড়িতে আসছে, যে বেশিরভাগের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে, কল্পনাও করি নাই।
সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্ত দেন নাই, আন্দোলন করেন নাই। সংগ্রামে দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি। এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন, তার যে কষ্ট আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন। আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা নাসরিনের ডিমের ফুটানো বাচ্চা। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশাদের প্রতিনিধিত্ব করে। নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথাই বলতে চাই। আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন, পেশাবৃত্তি করার যদি আপনার এত খায়েশ থাকে আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে পেশাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার সরকারকে চাপিয়ে দিবেন, সেটা চেষ্টা করে যাবে। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ বেশিরভাগ ভারতের মুখের তুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতন যখন উঠেছে আমরা মন্দিরগুলোতে পাহারা দিয়েছি, আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না। নতুবা আপনাকে জানাই দিতে চাই, যদি আপনি ইসলাম বিরোধী কোন গুরুত্বে প্রশ্রয় দেন, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোন সংস্কারকে চাপাই দিতে চান, শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে। শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে। সুতরাং শেখ হাসিনাই বলছিল মৃত্যু উৎখাত করতে পারে, সেই শক্তি বাংলাদেশে নয়। কিন্তু আওয়ামী লীগ যেভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে, আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয় ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আপনার সহযোগিতার হাত তুলে নেব, আপনার বিরুদ্ধে কাপড়ের কাপড় নিয়ে আমাদের শেষ কথা বলতে চাই। বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছেন, যেভাবে হত্যা করেছেন, দেশটাকে যেভাবে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না, ফাঁসির কাছে ইসলাম থাকলে আমরা থাকবো। আস্তে করে আস্তে 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 আপনাদের কাছে বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলামের বিরুদ্ধে
বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের